ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। ঠিক 19শে আগস্ট 2026 ভোর 3:37 অবস্থান করবে 31শে অক্টোবর 2026 পর্যন্ত, মোট 74 দিনের মতো। তাই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। অশ্লেষা নক্ষত্রের দেবতা হলেন নাগ বা সর্পরাজ। এর শাসক গ্রহ হলো বুধ এবং বৃহস্পতি জ্ঞান এবং সৌভাগ্যের কারক। এই নক্ষত্রের প্রভাবে গবেষণা, আধ্যাত্মিক চর্চা এবং হিসেব নিকেশের কাজে ব্যাপক সাফল্য কিন্তু প্রদান করবে। বুধ এবং সর্পের শক্তির কারণে এই সময় অতি আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া এবং কাউকে অন্ধ বিশ্বাস করা এড়িয়ে চলুন। এবং বৃহস্পতি যেহেতু অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে, ব্যবসা বাণিজ্যে সফলতা, বিদ্যার প্রতি অনুরাগ থাকবে। কারণ রাশিচক্রে যেহেতু বুধ তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে নিজের দিকটা ভালো বুঝে নেবে এবং আবেগ প্রবণতা কিছুটা কম হবে, বুদ্ধি প্রয়োগ করতে আপনি সক্ষম হবেন। কর্কট রাশিতে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, কর্কট রাশির অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র, তাই স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে এবং ধর্মীয় এবং সৎ নিষ্ঠাবান প্রকৃতির হয়ে উঠবেনই। বর্তমানে দেখুন, ধনু রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে, অর্থাৎ বুধের নক্ষত্রে। এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ। দ্বাদশ ভাবে, অর্থভাবে এবং চতুর্থ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। এবং যেহেতু অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং কর্মভাবের অধিপতি গ্রহ এবং ঠিক 31শে অক্টোবর পর্যন্ত আপনাদের অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। এবং যেহেতু বৃহস্পতি অষ্টম স্থানে অবস্থান করছে, এটিকে মৃত্যুস্থান বলা হয়ে থাকে। বাধা বিঘ্ন, দুর্ঘটনা, অপারেশন, দুর্ভাগ্য, হতাশা, অপমান ও প্রত্যাশিত অর্থ, আকস্মিক পরিবর্তন ইত্যাদি ইত্যাদি অষ্টম ভাব থেকে বিচার্য। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আকস্মিক লাভ, যেহেতু বৃহস্পতি আপনার রাশির স্বামী, তাই এই গোচরে কোনো গুপ্ত বা লটারি, শেয়ার জাতীয় ক্ষেত্র থেকে হঠাৎ অর্থ কিন্তু আসতে পারে। তবে স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে। তবে 27শে সেপ্টেম্বরের পর লটারি যোগ কিন্তু আসবে। অশ্লেষা নক্ষত্রটি কুণ্ডলী পাকানো সর্প এবং অষ্টম ভাব প্রভাবে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন, বা লটারি বা পৈতৃক সম্পত্তি এবং গুপ্ত উৎস থেকে হঠাৎ আর্থিক লাভ কিন্তু আপনার ঘটতে পারে। কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন দায়িত্ব পাওয়ার যোগও কিন্তু রয়েছে। তবে কোনো নতুন বড় বিনিয়োগ বা পার্টনারশিপ করার আগে ভালো করে চিন্তা ভাবনা কিন্তু করতে হবে। এবং রহস্যবিদ্যা, গবেষণা, আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। আপনার অন্তর্দৃষ্টি অনেক শক্তিশালী কিন্তু হবেই। অশ্লেষা নক্ষত্রের স্বভাব অনুযায়ী আপনার মধ্যে কিছুটা ক্ষোভ এবং গোপনীয়তা তৈরি হতে পারে এবং ভুল বুঝাবুঝি এড়াতে নিজের কথাবার্তা ও আচরণ সংযত কিন্তু করতে হবে। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার যে দশা, অন্তর্দশা যদি খারাপ চলে, তবে কোনো রকম ছাড়াই বদনাম বা আইনি জটিলতার মুখোমুখি কিন্তু হতে পারেন। গোপন তথ্য কারো সাথে একদম ভাগ করবেন না। আপনার এবং আপনার বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। স্নায়ুরোগ বা পেটের সমস্যায় আপনাকে এই সময় ভোগাতে পারে। উত্তরাধিকার সূত্রে আপনার বিরোধের অবসান কিন্তু ঘটবে।
সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে আপনার সার্থকতা এনে দিতে পারে। ন্যায্য অর্থপ্রাপ্তির প্রবল যোগ, প্রভাব প্রতিপত্তি আপনার লাভ ঘটবে, হিতকর কাজকর্মে আপনার ব্যয় ঘটবে, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে, কাজকর্মে সফলতা অগ্রগতি নিয়ে আসবে, ব্যবসা বাণিজ্যে উন্নতিও প্রদান করবে। পূর্ব জন্মে বা অতীতের কোনো গোপন কর্মের ফলকে হঠাৎ সামনে নিয়ে এসে ভালো এবং খারাপ দুই ফল প্রদান কিন্তু করে এবং বর্তমান সময়ে আপনার মানসিক চাপ বা দণ্ড ভোগ করতে হতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।